রুচিকর মন্তব্য। আমি যাদবপুরের 1956 সাল থেকে ছাত্র ছিলাম। 60-এর দশক থেকে বিগত শতাব্দীর শেষ অব্দি শিক্ষকতা করেছি। আমার মনে হয়েছে এই বক্তব্য সমগ্র যাদবপুরের ছাত্রছাত্রী নয়, সমগ্র ছাত্র সমাজের ওপর এক চরিত্র হনন করার বক্তব্য। রাজনীতি দিয়ে সত্যকে কিন্তু কখনো ঢাকা যায় না। আমি নিজে রাজনীতি করি না, তাই এই রাজনীতিবিদদের প্রশ্নে তার বক্তব্যের উত্তর দিতেও আমি কিন্তু ঘৃণা বোধ করি। এবং আমার মনে হয় এই ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনার বিরুদ্ধে কাজ করবে। এবং এই ধরনের মন্তব্য যারা করেন তাদের সমাজের কোন স্তরে স্থান থাকা উচিত সেটা সমাজই বিচার করবেন। এত বড় অশ্লীল একটা মন্তব্য, যেখানে সারা দেশের যৌবন জেগেছে, যেখানে সমস্ত ছেলেগুলিকে মেয়েগুলিকে নিয়ে তার শরীরের কষ্ট অস্বীকার করে একটা সত্যের জন্য লড়াই করছে, একটি মেয়ের শ্লীলতা হানি যেখানে বিষয়। অভিষেক বাবুর মনে নেই যে কি উদ্দেশ্যে এটা হয়েছিল, ওর মনেও নেই, উনি অত জানেনও না। এই ধরনের কথাবার্তা, দায়িত্বহীন অপমানকর কথাবার্তা, যে আমাদের বাঙালি সমাজের পক্ষেই লজ্জাকর। আমার শরীর খুব খারাপ এই মুহূর্তে, নইলে আমি ওখানে সারাদিন সারা থাকতাম। যদি আমার মনে এইরকম প্রতিক্রিয়া হয়, দাবি রাখতে পারবেন না। এতে অনেক বেশি বেড়ে যাবে প্রতিবাদ, অনেক বেশি বেড়ে যাবে আপত্তির স্রোত, এবং যোগ দেবে আরো অনেক মানুষ। কারণ এইভাবে লোকেদের নামে মিথ্যে অপবাদ দেওয়া এ চলে না। এটা খুব আনফর্চুনেট। উনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, ওনার বয়সও কম, সেই অর্থে ছাত্রদের কথাটা আরেকটু সহানুভূতির সঙ্গে দেখলে ভালো হতো। আমার মনে হয় এটা খুব দুঃখজনক। এই ঘটনাটাকে ডিসক্রেডিট করার যে, মানে আন্দোলনটাকে ডিসক্রেডিট করার যে চেষ্টা হচ্ছে। আমাদের দেশে এবং রাজ্যে এরকম স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন কমই দেখা গিয়েছে। এখানে একটা মেয়ের শ্লীলতাহানি, তার অভিভাবক, এমনকি তৃণমূলের ছাত্র নেতা, তারা যখন গিয়ে উপাচার্যকে বলেছে কিছুতেই তাদের কথা শোনা হয়নি এবং মানুষ চেয়েছে ইনসাফ, ন্যায় বিচার, সেটা যখন শোনা হয়নি, আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। যখন পুলিশকে ব্যবহার করে মিথ্যা কথা বলে লাঠি চালিয়ে কমান্ডো পাঠিয়ে এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে, ছাত্রদেরকে জেলে ঢোকানো হয়েছে। আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যুবা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা তৃণমূলের আরামুল মনিউল বাহিনী হোক, তারা কিন্তু তাদের রাজনীতি শুরু হচ্ছে মদ গাঁজা দিয়ে, আর এই জন্য তারা গন্ধ পাচ্ছে। এই মদ গাঁজা থেকে চরসের থেকে বাইরে ভাবতে পারছে না, কারণ তারা এক সময় মদ দিয়ে এবং বিভিন্ন রকমের কুকর্ম করিয়ে যে বাহিনীকে জোগাড় করেছে গোটা রাজ্যে সন্ত্রাস করার জন্য, যারা অধ্যাপকদের উপর আক্রমণ করেছে, যারা ভাইস চ্যান্সেলর উপর আক্রমণ করেছে, যারা স্কুলের মধ্যে কলেজের মধ্যে ঢুকে ছাত্রদের পিটিয়েছে, তারাই তো এখন তৃণমূল বাহিনী। তাদেরকে লিলিয়ে দেওয়া হচ্ছে। আজকে মিছিলের নাম করে সেই অংশকে মমতা ব্যানার্জি লিলিয়ে দিচ্ছেন, আর তাদেরকে উৎসাহিত করার জন্য এই যাদবপুরের ছাত্রদেরকে এরকম বদনাম করা হয়েছে। আমি নিজে যাদবপুরের প্রাক্তন ছাত্র। তারা হচ্ছে আদর্শগতভাবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিকভাবে রাস্তায় প্রতিবাদ করতে নেমেছে। এটাকে লাঠি দিয়ে পুলিশ দিয়ে এখন করা হচ্ছে না, তাদেরকে বদনাম করার জন্য চেষ্টা করা হচ্ছে ছাত্রদেরকে, এবং তাদেরকে স্টিগমা লাগানো হচ্ছে।